नमस्कार नमस्कार सकल भक्तबृंदेर काछे सकल दर्शक श्रोतार काछे आज के आबारो आमी उपस्थित हयेछि आपनादेर सकलेर ज्ञातार्थे। अनेक भक्त अनेक श्रोता अनेक दर्शक आमाके अनुरोध करेছেন जे लक्ष्मी पूजार दिन जेहेतु कुजागरी लक्ष्मी पूजा सम्पर्के एकटी भिडियो क्लिप दिएছিলাম। आजके आद्याशक्ति महामाया काली पूजा उपलक्षे एवं आरेकटी जुक्त विषय दीपावली बा दीपान्विता जाते करे आरेकटी भिडियो क्लिप्स देওয়া হয়। तो आमी चेष्टा करब, आमी ज्ञानहीन विद्याहीन आमार अपराध क्षमा करबेन। जे विषयटी ना बोललेई नय सेटी हच्छे एकेबारे पूर्व प्रस्तुति छाड़ा चारदिके एत शब्द दूषण एत माने बाजिर प्रचंड शब्देर मध्य दिएও जाते करे आमरा मूल आध्यात्मिकताय जेते पारी সেই বিষয়গুলো জানানোর স্বার্থেই মূলত দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার যে অপরাধটি ক্ষমা করবেন বলে নিচ্ছি যে কোনো পাঠ বা ভিডিও যখন লাইভ প্রোগ্রাম করি পূর্বে একটি অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দেওয়া হয়। লক্ষ্মী পূজাতেও দেইনি, আজকে শ্যামা পূজাতেও দেইনি। তো আজকের বিষয় দুটো, একটি হচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা আর একটা হচ্ছে দীপাবলি বা দীপান্বিতা। যা হোক আমরা শুরুতে मायर रातुल चरणे प्रार्थना करी प्रवेश करছি। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। माके आमरा सर्वभूते शक्ति रूपे देखी, एजন্য काली माके बला हय आद्या शक्ति। दुर्गा पूजा सनातन धर्मावलम्बीर सबचेये प्रधान जे पूजाटी बड़ो जे उत्सवटी हय। आमरा बांगाली मात्रই खूब उत्सव प्रिय और এই कार्तिक मासे उत्सव लेगेई आछे। আমি উৎসবের কথাগুলোতে আসব, খুব দ্রুততার সাথে শেষ করব, সময় হাতে খুব কম। পরবর্তীতে আরও অনেক প্রোগ্রাম আছে আজকে। যা হোক, যে এই দুর্গাপূজা সব জায়গায় অর্থাৎ যে মণ্ডপে যেখানে যেখানে দুর্গাপূজা হয়েছে তার দুর্গাপূজার পরে আমরা পূর্ণিমাতে লক্ষ্মী পূজা করেছি, কোজাগরী লক্ষ্মী পূজা, তার অব্যাহতি পরবর্তী অবস্থায় আমরা যে আজকে আয়োজন হচ্ছে সেটি হচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পূজা। এই মায়ের অসংখ্য নাম আছে, যেমন শ্যামা কালী, दक्षिणा काली, श्मशान काली, भद्रकाली, रक्षा काली, कृष्ण काली, ग्रह काली किंबा मा चामुंडा, चिन्नमस्तका, कोनो कोनो मंदिरे ब्रह्ममयी, आनंदमयी, भवतारिणी विभिन्न नामे विभिन्न प्रकाश मायर हयेछे। स्वयं दुर्गा देवी महामाया থেকেই मायर आविर्भाव। সেইখানে আমরা প্রবেশ করার পূর্বে একটি কথা বলে নেই, এই যে আমার সামনে চণ্ডী আছে, मार्केंड पुराण नीचे आछे। मार्केंड पुराणेर अंश एकटी अध्याय थेके 13टी अध्याय निये आसछे, सेटी हच्छे चंडी। एबं चंडीते बला हयेछे देवी जखन तार देहकोष थेके आलादा करे नियेछिलेन, कौशिकी नाम धारण करेछिलेन शुम्भ निशुम्भ बधेर समय, तखन तार देहेर रंग हये गियेछिलो कालो, अर्थात तिनि कालो रूप धारण करेछेन बोले मायेर नाम कौशिकी बा काली हयेछिलो। शुम्भ निशुम्भ अध्याय आमरा देखते पाई। एछाड़ा मा कालीर आरो किछु पुजो हये थाके, जेमन माघ मासे हय रटन्ती काली, ज्यैष्ठ मासे हय फलहारिणी। जा होक, आबार महाभारतेर शक्तिक पर्वेও আমরা দেখে থাকি মা কালীর অনেক আবির্ভাবের কথা। আমরা বৈদিক সাহিত্যে প্রথম কালীর শব্দটি পেয়ে থাকি মুন্ডক উপনিষদে, আর মহাভারতে শক্তিক পর্বে কালী करालीच मनो जबाच আমরা বলে থাকি। যদি আমরা কালী মায়ের ধ্যানটি উচ্চারণ করি তাহলে সমস্ত রূপের বর্ণনা এসে যাবে। ধ্যানটিতে বলা হয়েছে ওম শবরুরাম মহাভীমাম ঘোরদংষ্ট্রং বড়প্রদম হাস্যযুক্তম ত্রিনেত্রাঞ্চ কপালকর্তিকাকরম মুক্তকেশিম ললজীবম পিবন্তি রুদিরং মুহুঃ চতুর্বাহুযুক্তম দেবীং ভরাভয়করম স্মরেত। स्पष्ट बला হচ্ছে মা হচ্ছেন সবরুরাং, মানে সবের উপরে, সব বা শিব তার উপরে দাঁড়িয়ে আছেন। মহাভীমরূপী ঘোরদংষ্টা বড়প্রদা, তিনি ঘোর রূপী কিন্তু বরদায়িনী। হাস্যযুক্তান, মুখে হাসি আছে। ত্রিনেত্রান, তিনটি চোখ। কপাল কর্তিকাকরম, মুক্ত কেশি, মায়ের কেশটি মুক্ত। ললজিহ্বাং, জিহ্বা লকলক করছে। পিবন্তি রুদিরং, রক্ত পান করছেন মুহুর্মুহু। চতুর্বাহু উক্তম, চারটি বাহু যুক্ত দেবী ভরাভয় করম স্মরেত। আপনি দেখবেন দেবীর আবির্ভাব বলে এই ব্যাখ্যাটিতে পড়ে আসি। আমরা
চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে যদি আপনারা খুঁজে দেখেন সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের 6 নম্বর সূক্ত বা শ্লোক বা মন্ত্রে সেখানে স্পষ্ট বলা আছে, ভ্রুকুটি কুটিলাত তৈষা ললাট ফলকাত দ্রুতম কালী করালো বদনা বিনিষ্কৃন্তা অসি পাশিনী। অর্থাৎ যখন আপনি দেখেছেন চণ্ডী, আমি দুর্গাপূজার কাহিনীগুলো তো বলেছি, তখন যে যখন চণ্ডমুণ্ড শুম্ভ নিশুম্ভ বধের সময় তখন দুজন সেনাপতি, শক্তিশালী দুজন দৈত্য চণ্ডমুণ্ডকে পাঠিয়েছিল। চণ্ডমুণ্ড দেবীকে পর্বত শিখরে তার কাছে গিয়ে আক্রমণ করার সময় যখন গিয়েছিল চণ্ডমুণ্ড, তখন দুর্গা দেবী মহামায়া তিনি প্রচণ্ড রকম রাগ করেছিলেন তাদের আচরণে, খারাপ ব্যবহারে। তখন মায়ের ভ্রুকুটি মানে সেখানে ভ্রুযুগল কুঞ্চিত করেছিলেন, ললাট কুঞ্চিত করেছিলেন, কুটিলাত তৈশ্য ললাট ফলকাত দ্রুতম, সেখান থেকে দ্রুত এমন একটি করাল বদনা মায়ের আবির্ভাব হয়েছিল, মানে অসম্ভব রকম প্রকট চেহারা, এবং তিনি সমস্ত দৈত্যদেরকে, দৈত্য সেনাদেরকে মানে গ্রাস করে খেলে ফেলছিলেন। এই যে মা আদ্যাশক্তি চণ্ডমুণ্ড বধের সময় তিনি যে রূপ নিয়ে প্রকাশিত হয়েছিলেন, এই দেবী দুর্গার ললাট কুঞ্চিত ললাট থেকেই মূলত কালিকা বা কালী মায়ের আবির্ভাব। কাজে এইখানে একটি ছবি আপনারা দেখবেন, পেছনে দুর্গামার, সামনে মা কালী বা শ্যামা, অর্থাৎ দুর্গা মায়ের ললাট কুঞ্চন ভ্রুকুটি কুটিলাত তৈষা ললাট ফলকাত দ্রুত, সেখান থেকে দ্রুত মা করালো বদনা মানে বিভৎস চেহারা নিয়ে তিনি বেরিয়ে এসছেন। এই জন্য বলা হচ্ছে কালী করালো বদনা বিনিষ্কৃন্তা, নিষ্ক্রান্ত হয়েছেন, অসি পাশিনী, অসি মানে তলোয়ার, পাশ এবং অসি নিয়ে তিনি খড়গহস্তে প্রকাশিত বা উদ্ভাবিত বা আবির্ভূত হয়েছিলেন। এই হচ্ছেন মা চণ্ডিকা, চামুণ্ডা, মা কালী বা কালিকা। তার দেহের গঠন সম্পর্কে এর ভেতরে চলে এসছে কথা। তার আমরা দেখেছি 4টি হাত, বাম দিকে 2টো হাতে, একটি হাতে খড়গ, একটি হাতে অসুর বা কাটামুণ্ড অসুরের, অর্থাৎ ধ্বংসের প্রতীক। অন্যায় অত্যাচার অধর্ম করলে মাপ নেই। আর ডান দিকে যে 2টি হাত আছে, নিচে অভয় হাত এবং বরদানা, এক হাতে বর দিচ্ছে, একদিকে অভয় প্রদান করছে। মায়ে মুন্ডমালিনী, মায়ের একটি নাম মুন্ডমালিনী। এখানে একটি তথ্য হচ্ছে চমৎকার শাস্ত্রী, যে মা কালীর গলায় যে মুন্ডমালা ধারণ করেন 50টি মুন্ড আছে। মা হচ্ছে আমাদের জ্ঞানের উৎসাহিত। আমরা বলি না, ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞান রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা, শক্তি রূপেণ তো বলে শুরুই করেছি। এই যে 50টি মুন্ড হচ্ছে 50টি বর্ণের প্রতীক। সংস্কৃত বা প্রকৃত বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন দুটি মিলে 50টা বর্ণের হচ্ছে প্রতীক 50টি মুন্ডমালা। মায়ের কোমরে অনেকগুলো হাত ঝুলানো আছে অসুরদের। হাত হচ্ছে কর্মের প্রতীক, এবং 4 হাতে যা আছে বললাম। মা হচ্ছেন ত্রিনয়না, চন্দ্র, সূর্য এবং অগ্নি। মা আমাদেরকে পথ দেখান, দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ, আর সন্ধ্যা অর্থাৎ গুদুলি লগ্নে দিন এবং রাত্রির মাঝখানটাতে তিনি অগ্নিরূপে পথ দেখান। এই মায়ের ঋগ্বেদে স্পষ্ট বলা আছে, তম আশিত তমসা ঘুর মগ্নে। এই যে আমরা তমসা মানে অন্ধকারে আছি, আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি, আমরা মায়ার অন্ধকারে আছি, আমাদের অনেক কুসংস্কারের অন্ধকারে আছি। মা কি করেছেন? বলেছেন যে আমি আদ্যাশক্তি, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তুমি শক্তি সঞ্চয় করো, আমার কাছ থেকে তুমি বিদ্যা নাও, আলো নেই। তাইলে তমসা, আমরা বলি না তমসমা জ্যোতিরিকামায়, আমরা তমসা থেকে জ্যোতিতে আসতে চাই মায়ের রাঙ্গা চরণে। মায়ের পূজাবিধির অনেক কথা আছে, আমি খুব সংক্ষেপে কথা বলছি, কারণ 2টি বিষয় নিয়ে কথা বলতে হবে। মার পছন্দের মধ্যে অন্যতম হচ্ছে মা রক্ত দেওয়া পছন্দ করেন। মায়ের পূজা সাধারণত শেষ রাত্রের দিকে হয়ে থাকে। আজকে হয়তো কোনো কোনো পঞ্জিকাতে 2টা 8 মিনিটে অমাবস্যা লাগছে, তারপরে পুজো হবে। এই কারণে সন্ধ্যা রাত্রে যেহেতু অমাবস্যা লাগছে না, কাজেই এই যে দীপদানটি বা দীপাবলিটা আগামীকাল কেউ কেউ করবেন। এই মা কালীর মূর্তিতে পূজা নিয়ে কথা যদি হয়, দেখা যায় যে মূর্তিতে পূজা প্রচলন সেটি 15 শতকের দিকে বা তারও আগে নয়। তখন এই বঙ্গদেশে কৃষ্ণানন্দ আগাম বাগিস প্রথম এই মূর্তিতে পূজা করেছিলেন। মতান্তরে 1777 খ্রিস্টাব্দে সেটি হয়েছিল। আপনারা দেখবেন যে কালীনাথ রচিত শ্যামা পর্যবিজি একটি গ্রন্থ আছে,
শ্যামা পর্যবিধি, সেখানে পূজার বিবরণ দেওয়া আছে। আর মূলত এর প্রমাণ আমরা পাই এই বঙ্গদেশে, একদম স্পষ্ট প্রমাণ পূজার প্রচলনটা কখন ব্যাপক হয়েছে। সেটি হয়েছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের, যিনি 1780 থেকে রাজ্য শাসন করেছিলেন। তো নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় মূলত জমিদার ছিলেন, যেহেতু রাজা ছিলেন, তিনি মূলত এই মা কালীর পূজার প্রচলনটি বেশি করেছেন। পরবর্তীতে বিভিন্ন জমিদার বাড়িতে মা কালী বা শ্যামা পূজার প্রচলনটি দিন দিন বাড়তেই থাকে। কোথাও কোথাও আমরা দেখেছি যে অনেক দস্যু ডাকাতরা শক্তি সঞ্চয়ের জন্য নরবলি পর্যন্ত দিত মায়ের সামনে, অর্থাৎ মাতৃভক্ত ছিল। তো এইভাবে আমরা কালী পূজা, দুর্গাপূজার যেহেতু একটি অংশ কেন, দুর্গাপূজা শুরু হয়েছে শারদ উৎসব, সেই উৎসবটির পরে আমরা লক্ষ্মী পূজা করছি পূর্ণিমায়, পরবর্তী অমাবস্যায় আমরা আজকে শ্যামা মায়ের রাঙ্গা চরণে আমরা জবা ফুল দিয়ে পূজা করব। হয়তো বলতেই পারি, কালো মায়ের আলো ছড়ায় বিশ্ব চরাচরে, রক্ত জবায় পুঁজি তারে শ্রদ্ধা ভক্তি বরে। আবার বলছি, কালো মায়ের আলো ছড়ায় বিশ্ব চরাচরে, রক্ত জবায় পুঁজি তারে শ্রদ্ধা ভক্তি বরে। যাই হোক, আমরা মায়ের কাছে প্রার্থনা করব, তিনি যেন সকলকে আলোর পথ দেখান এবং আমরা যেন তার চরণাশ্রিত হয়ে তার কাছে এই ভিক্ষা চাইব, মা তুমি, আমরা যেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের পাদবদ্ধ লাভ করতে পারি। তুমি যেহেতু পরম বৈষ্ণবী, আমাদেরকে সেই কৃপা করো। এটা হচ্ছে একটি অংশ আজকের আলোচনা, শ্যামা পূজা। আরেকটি হচ্ছে দীপাবলি বা দীপান্বিতা। অনেকে দুটিকে গুলিয়ে ফেলেন। শ্যামা পূজার সাথে দীপাবলির কোনো সম্পর্ক নাই। আমি ক্লিয়ার করছি কথাটি। শ্যামা পূজা বা কালী পূজার সাথে দীপান্বিতা, দীপাবলি বা দেওয়ালির কোনো সম্পর্ক নেই, সেটি ভিন্ন একটি বিষয়। দীপাবলি বা দীপান্বিতা সেটি হচ্ছে আমাদের 5 দিনের উৎসব। বাঙালি মাত্রই উৎসব পাগল হয়ে থাকে। সেটা শুরু হয় মূলত কৃষ্ণা ত্রয়োদশী থেকে। এই কার্তিক মাস এমন একটি পূর্ণময় মাস, যে মাসে আমাদের অনেক অনেক উৎসব হয়ে থাকে। এটি শুরু হয় কবে থেকে? আচ্ছা, দীপাবলি শব্দটাকে ভাগ করি। দীপ এবং আবলি। দীপ মানে হচ্ছে লাইট, আবলি হচ্ছে ইন এ লাইন, মানে একটি সারিবদ্ধভাবে অনেকগুলো প্রদীপ। দীপ বা প্রদীপ, লাইট, দীপ এবং আবলি, দীপাবলি। কোথাও কোথাও এটিকে দেওয়ালি বলে, কোথাও কোথাও দীপান্বিতা বলে। সোজা যদি আমরা এক কথায় বলি, ফেস্টিভ্যাল অফ লাইট। আজকে সারা পৃথিবীতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, সারা পৃথিবীতে সনাতন ধর্মের লোক ছাড়াও ফেস্টিভ্যাল অফ লাইট বলে একটি উৎসব প্রচলিত হয়ে আছে। যেখানে আপনারা দেখেছেন, যারা ইউটিউব বা গুগল সার্চ করে দেখবেন, আমেরিকার প্রেসিডেন্ট নিজে তার হোয়াইট হাউসে ফেস্টিভ্যাল লাইট করে থাকেন। ইউকেতে দেখবেন মহারানী নিজে তার প্যালেসে ফেস্টিভ্যাল লাইট করে থাকে। সারা পৃথিবীতে আজকে এই দীপাবলি উৎসবটি ছড়িয়ে পড়েছে। কেন? মানুষ তার জ্ঞান দিয়ে তার অজ্ঞানতা দূর করে আলোকিত দিন আলোকপাত করতে চায়। এই দীপাবলি উৎসবটি 5 দিনের কেন বলেছি? এটি শুরু হয় মূলত ধনতেরাস ত্রয়োদশী থেকে। ধনতেরাস শব্দটি এসছে ধন্বন্তরীর ত্রয়োদশী। আপনি দেখেছেন যে ক্ষীর সমুদ্রে যখন দেবতা এবং অসুররা অমৃত উত্তোলনের জন্য মন্থন করেছিলেন, সমুদ্র মন্থন, সেখানে লক্ষ্মীদেবী উত্থিতা হয়েছিলেন। সেখান থেকে ধন্বন্তরী, ভগবান স্বয়ং ধন্বন্তরী রূপ ধারণ করে উঠেছিলেন এই ত্রয়োদশীর দিন, কৃষ্ণা ত্রয়োদশীর দিন। তার এক হাতে ছিল অমৃত পাত্র, আর এক হাতে ছিল আয়ুর্বেদ, যে কারণে দেবতাদের চিকিৎসক বলা হয়, গড অফ মেডিসিন। ধন্বন্তরীকে, এই শব্দটিকে একত্রে বলা হয় ধনতেরাস, মানে ধন্বন্তরীর ত্রয়োদশী। এটা হচ্ছে ত্রয়োদশীর দিন। তারপরে যে কথাটি হয় সেটি আমি খুব সংক্ষেপে যাচ্ছি, যে চতুর্দশীর দিন, অর্থাৎ তার পরের দিন, ত্রয়োদশীর পরে চতুর্দশীর দিন আপনার অনেকেই হয়তো জানেন, অত্যন্ত পরাক্রমশালী নরকাসুর। নরকাসুর কি করেছিল? নরকাসুর সারা পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে 16,100 রাজকন্যাকে তার জেলখানায় নিয়ে বন্দি করে রেখেছিল, তাদেরকে বিয়ে করবে বা অত্যাচার করেছিল। সেই নরকাসুরের জেলখানায় 16,100 রাজকন্যা অনাদিরাদি গোবিন্দের জন্য যখন প্রার্থনা করছিল উদ্ধারের জন্য, ওই চতুর্দশী কৃষ্ণপক্ষের দিনে ভগবান নারায়ণ নিজে এসে তার চক্র দিয়ে নরকাসুরকে বধ করে 16,100
রাজকন্যাকে উদ্ধার করেছিলেন। পরবর্তীতে তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে আমরা কি করে সমাজে মুখ দেখাবো, যেহেতু রাক্ষসের কারাগারে ছিলাম, তুমি আমাদেরকে গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে গ্রহণ করেছিলেন। ভগবানের আগে ছিলেন 8 জন মহীয়সী, টোটাল গিয়ে হলো 16,108 মহীয়সী। এইখানেই ভগবানের ভগবত্তা, তিনি 16,108 মহীয়সীকে আলাদা আলাদা প্রাসাদ তৈরি করে দিচ্ছেন, আলোকিত, একেবারে সুশোভিত বড় বড় প্রাসাদ। একই সাথে সকলের সাথে থাকতেন, সকলকে তৃপ্ত করতেন, সকলকে আনন্দ দান করতেন। এটি ভগবত্তা। পরবর্তীতে যে অমাবস্যার দিন ভগবানকে তারা আলোকিত করেছিল, এই জন্য দীপাবলি। মূলত দীপাবলির মূল অনুষ্ঠানটি হচ্ছে রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন। এখন মূল আলোচনায় আসি। আপনারা দেখেছেন রামচন্দ্র বিজয়া দশমীর দিন দুর্গা মার বর প্রাপ্ত হয়ে রাবণকে বধ করেছে। তাহলে আসতে তো দিন লাগলো কেন? প্রায় 18-20 দিন। তিনি তো পুষ্পক্রতে চলে এসছেন, নিমিষে চলে আসার কথা। রামচন্দ্র অনেক দায়িত্ব পালন করেছেন। রাম মানে তো যিনি রমণীতে অর্থাৎ আনন্দ দান করেন। ভগবানের সেটি আমরা বলে থাকি যে এমন একটি রূপ আনন্দ দানকারী। রাম মানে আনন্দ দানকারী, রমণী। তো ভগবান রামচন্দ্র যখন রাবণ বধ করেছেন, তারপরে তিনি তার ভাই বিভীষণকে রাজ্যে প্রতিস্থাপন, তার পূর্বে রাবণের শেষকৃত্যানুষ্ঠান ভগবান নিজের হাতে করেছে। কিন্তু রাজ্যে তিনি প্রবেশ করেননি, যেহেতু পিতার সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি 14 বছর বনে থাকবেন। লক্ষ্মণকে দিয়ে অভিষেক করিয়েছিলেন বিভীষণের, এবং সেই ক্ষেত্রে বিভীষণ রাজা হন। তারপরে তাকে একটা পুষ্পক্রত দেওয়া হয়েছে। পুষ্পক্রতটি রাবণের ছিল না, আরও পিছন থেকে বলতে সময় লাগবে। সেই পুষ্পক্রতে যখন তিনি চলে আসবেন, পুষ্পক্রতের আনলিমিটেড সিট, রামচন্দ্র যখন ফিরে আসবেন, সেখানে সমস্ত বানর সেরা উঠেছে, তার যে সোলজাররা ছিল, বানররা যারা মারা গিয়েছিল তারাও ইন্দ্র পুনরায় জীবন দিয়েছিলেন। আবার রাস্তায় কিষ্কিন্ধাতে তাদের স্ত্রীরা উঠেছেন সেই রথে। সকলে আসবেন রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণকে নিয়ে। খবর পৌঁছিয়েছেন হনুমানকে দিয়ে অযোধ্যায়, যে তুমি আগের দিন যাও, চতুর্দশীর দিন গিয়ে বলো যে আমরা আগামীকাল আসবো। যুদ্ধ জয় করে সকলেই রামচন্দ্রের জন্য অপেক্ষা করছে। ওই যে আমরা বলি রাম রাজত্ব, কত সুন্দর রাজত্বের জন্য। কিন্তু ভগবান রামচন্দ্র হনুমানকে দিয়ে মূলত ভরতের আগে মুখাবয় পরীক্ষা করছিলেন, যে আমরা আসবো খবর পেয়ে, ভরত যদি মনে একটুও কষ্ট পায় আমি আসবো না। সে যদি সাদরে গ্রহণ করে, এতদিন রাজা ছিল এখন আর থাকবে না। কিন্তু তিনি যখন দেখলেন না, ভরত অত্যন্ত খুশি হয়েছে, তার শ্রদ্ধেয় বড় ভাই শ্রী রামচন্দ্র ফিরে আসছেন। এই প্রেক্ষিতে যেদিন এই অমাবস্যার দিন, দীপান্বিতা বা দীপালিতা বা দীপাবলি বা দেওয়ালি উৎসবের দিন, শ্রী রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণ সহ অযোধ্যায় ফিরে এসেছেন। আগের দিন সংবাদ দিয়েছে হনুমান, এই জন্য সমস্ত অযোধ্যাবাসী একদম ক্লিন করেছে সমস্ত রাজ্য। আমরা এই কারণে দীপাবলির দিন বাড়িঘর একদম পরিষ্কার করব। এটা কিন্তু আতশবাজির তাণ্ডব নয়। আমরা তো আতশবাজি তাণ্ডব করি, ছেলেমেয়েরা করে, কিন্তু বুঝতে হবে কোত্থেকে দীপাবলিটা এসছে। আমরা ওয়েলকাম জানাচ্ছি অযোধ্যাতে আজকে থেকে লক্ষ লক্ষ বৎসর পূর্বের কথা, আজকের কথা নয়। সেই ত্রেতা যুগের পরে দাপর যুগ গিয়েছে, এখন কলিযুগ চলছে। সেই ত্রেতা যুগে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসবেন, তখন সমস্ত রাজ্যবাসী চমৎকার করে দীপমালা, মানে লাইট ইন এ লাইন, দীপমালা জ্বালিয়েছে, আতশবাজি পুড়িয়েছে রামচন্দ্র সীতামাতাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানার জন্য। সেইখান থেকে দীপাবলি উৎসবটি শুরু হয়েছে। এখন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আমি বলেছি 5 দিনের অত্যন্ত চমৎকার উৎসব এবং আধ্যাত্মিকতা আছে সনাতন ধর্মে। যা হোক, আর কি হয়েছে? আরেকটি হয়েছে বলি মহারাজ, যাকে ভগবান সুতল লোকে প্রবেশ করেছিলেন, তিনি এই দীপাবলির দিন দীপ প্রজ্বলন করেন, তার অনুষ্ঠান আছে। আবার পরবর্তীতে আরেকটি চমৎকার অনুষ্ঠান, যেটি আমাদের সকলের জন্য খুব কৃপাময়, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এই কার্তিক মাস বা দামোদর মাসে বাৎসল্য প্রেমে মা যশোদার প্রীতির প্রেমে বন্দিত হয়েছেন। অনাদিরাদি গোবিন্দ, যিনি শত শত কোটি কোটি বৎসর তপস্যা করে পাওয়া কঠিন, তাকে কিনা তার মা যশোদা বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে, দাম মানে দড়ি, উদর মানে পেট, দাম উদর মানে পেটে দড়ি দিয়ে বেঁধেছিলেন। সেটি কোন দিন? এই দীপাবলির দিনে, আজকের দিনে, এই পুণ্যময় দিনে। এই কারণে এই দিনটি, এই তিথিটি এত পুণ্যময়। 4টি-5টি আরেকটা অনুষ্ঠান আছে, সেটি হচ্ছে যে এই প্রতিপদের দিন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ইন্দ্র পূজা বাদ দিয়ে
তিনি গিরি গোবর্ধন পর্বত 7 দিন 7 রাত্র কনিষ্ঠাঙ্গুলে ধারণ করেছিলেন। এই কারণে এই দিনটি অত্যন্ত পুণ্যময়। অর্থাৎ এই 5 দিন আনন্দ উৎসবের মধ্যে একটি হচ্ছে অন্নকূট বা গোবর্ধন পূজা। আর যখন অমাবস্যা শেষ হয়ে প্রতিপদ শেষ হয়ে গেল, অন্নকূটে দ্বিতীয়াতে যে অনুষ্ঠানটি হবে, যেটিকে বলে আমরা ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা। যা হোক, আমরা এই আনন্দ উৎসবগুলো করব এবং আরও কয়েকটি উৎসব আছে এর সাথে সংযুক্ত। আমরা জানি যেমন রামচন্দ্র ফিরে এসেছিলেন, তেমনিভাবে শ্রী রামচন্দ্র যেমন ফিরে এসেছিলেন, তেমনি হস্তিনাপুরে বনবাস শেষে পঞ্চপাণ্ডবও এমনি দিনে ফিরে এসেছিলেন বলে তাদেরকেও ওয়েলকাম জানানো হয়েছিল। তা আনন্দের উৎসব আমরা চাইব কি, যে শব্দবাজির তাণ্ডব নয়, আধ্যাত্মিকতার উৎকর্ষে আমরা উদ্ভাসিত হব। এই প্রেক্ষিতে আজকের এই দিনটি আমাদের দীপাবলি উৎসব। আমাদের হৃদ মন্দিরে, পরিষ্কার আলোকিত হৃদ মন্দিরে আমরা আধ্যাত্মিকতা উৎকর্ষ সাধন করে মা আনন্দময়ীকে যেমনি স্থাপন করব, তেমনি আলোকমালায় আমাদের সমস্ত অন্ধকার, সমস্ত কুসংস্কার, সমস্ত ভুল ত্রুটি, সমস্ত অপরাধ শুধু নয়, মায়ের কাছে আমরা কি চাইব? দীপাবলির আলোতে উদ্ভাসিত হব কেন? আমাদের ভিতরে যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপু মানে শত্রু, যাতে মায়ের বা হাতে যে খড়গ আছে তাদের যেন খণ্ডিত হয়ে যায়, আমাদের অন্ধকার বিদূরিত হয়, আমরা যেন আলোকমালায় সকলকে নিয়ে উদ্ভাসিত হতে পারি, সকলের হৃদয় উদ্ভাসিত হোক, আধ্যাত্মিকতা উৎকর্ষ সাধন হোক। কাজেই আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা, মহামায়ে জগন্মাতে কালীকে ঘুর দক্ষিণে গৃহান বন্দে নম দেবী নমস্তে পরমেশ্বরী। তাহলে আমরা এখানেই শেষ করছি আজকে, এবং আশা করি আগামীতে আবারও কোনো প্রোগ্রামে দেখা হবে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আশা করি শ্যামা পূজার আনন্দ উপভোগ করবেন, পাশাপাশি দীপাবলির আনন্দ আলো উদ্ভাসিত হবে। মায়ের রাতুল চরণে এই প্রণতি। নমস্কার।